আগত ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ, আত্মীয় স্বজন বৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জাতির তাজ হযরত ওলামা ইকরামগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের জবাবটা দেন। সালাম দেওয়া এবং লওয়া উভয়ের মধ্যে অনেক ফায়দা আছে, অনেক সওয়াব আছে। দেওয়া এবং লওয়া উভয়টাই অভ্যাস আমাদের থাকা দরকার। আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে মৃত্যু সম্পর্কে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতটা কিন্তু সবার মুখস্থ। কি মুখস্থ পারেন না সবাই? অনেকের মুখস্থ হয়ে গেছে যে আল্লাহ তাআলার কাছে মানুষকে ফিরে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা অর্ডার কার? বলেন সবাই, কার অর্ডার? আল্লাহ তাআলার অর্ডার। ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবাই কার কাছে ফিরে যেতে হবে? আমরা আসছি কার কাছ থেকে? বলেন, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আসছি। কিছুদিনের জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। মাঝখান দিয়ে একটু জায়গা করে দেন, লাশের কফিনটা নিয়ে আসতেছে, এরপর আপনারা দাঁড়িয়ে যাবেন। মাঝখান দিয়ে অল্প কতটুকু জায়গা করে দেন, আর কথা বলবেন না, একটু শুনেন। বেশি সময় তো আমি পাবো না। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, প্রিয় দিনী ভাইয়েরা, আজকে যে ইসলাম মোল্লা ভাইয়ের জানাজা এখানে হবে, আসতে পারবো এমন কি নিশ্চয়তা আমাদের ছিল? আমরা কি জানতাম যে আজকে তার জানাজা হবে? অল্প কয়েকদিন, মনে হয় 8-10 দিন বা 15 দিন আগে আমার সাথে বাজারে তল করে দেখা। তা আমি প্রথমে তো ভান করছি, দেখি কিনা, আমি সালাম দিচ্ছি আনার পরে, এরপরে যে আপনারা রাখেন। পাশে আছি জি, আপনারা একটু কাতার দাঁড়ান, একটু ঘুরে রাখেন, এখন ঘুরে রাখেন ভাইয়া। আলোচনা জি জি জি, আমি শেষ করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম মোল্লা ভাই সমাজের অত্যন্ত এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন, কিন্তু সে ছিল সরল মনা। তার মনে আমরা ছাত্র জীবন থেকে, পড়ালেখার সময় থেকে তাদের বাড়িতে আমাদের উঠা বসা আছে, তাদের এই কাছারি ঘরে আমাদের সাথে যে সকল ছাত্ররা ছিল তাদের সাথে আমরা এই কাছারি ঘরে সময় কাটাতাম, এবং তাদের এই নারিকেল গাছ আছে অনেক, এইগুলো আমরা অনেক সময় রহস্য করি আমরা খাইতাম। তো মাঝে মাঝে আমার সাথে রহস্য করতে যে আমার অনেক ডাব আমরা খাইতেন। আসলে ইসলাম মোল্লা ভাই একবারে সরল সোজা মানুষ। আপনারা কি বলেন? তার ভিতরে কোনো হিংসা আমরা কোনোদিন দেখি নাই। এখন কথা হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে মৃত্যুর কথাটা, আমি এই কথাটা বলে শেষ করছি আর কি, যে মৃত্যুর কথাটা পৃথিবীতে যত জাতি আছে, মুসলমান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত আছে সবকিছু মৃত্যুটাকে স্বীকার করে, কিন্তু ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক স্বীকার করতেই হয়। প্রিয় ভাইরা, এজন্য মৌত কার কোন সময় হবে, কোন তারিখে হবে, কোন সময় হবে, বাড়িতে হবে না বিলে হবে, বাজার হবে না মসজিদ হবে, কেউ কি জানে? জানে না। গত 3 থেকে 4 দিন আগে আমাদের দালাল বাজার মসজিদে একটা ঘটনা ঘটছে। তবলিগ জামাতের সাথীরা আছে, মাগরিবের নামাজ পড়তেছে, আপনার প্রথম রাকাত শেষ করছে, দ্বিতীয় রাকাতে সেজদা গেছে, লোকটা আর উঠে নাই, মারা গেছে। এখন এই লোকটার বাড়ি হলো সৈয়দপুর। এখন সেখানে যদি উনি জানতো যে ওই মসজিদে গেলে তার মৌত হবে, সে কি আসতো আমাদের এই মসজিদে? আসতো না। আমি সর্বশেষ কথাটা বলতেছি, প্রিয় বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আসলে মৃত্যু যেহেতু আমাদের নিকটে আছে, আমরা মৃত্যুবরণ করতে হবে। যেহেতু পরপরের জিন্দেগিতে ভারী দিতে হবে, বিশাল ভারী ওখানে। এই ভারীতে যাওয়ার আগে আপনারা আমরা সবাই প্রস্তুতি নিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর ভয় অন্তরে থাকবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবো।
5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে জামাতে পড়বো, বাড়ি থাকলে বাড়ি পড়বো, বাজার গেলে বাজারের মসজিদে পড়বো। এই জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের জানাজা থেকে মাফ করে দেখ, সবাই বলে না আমিন। পরিশেষে মাইয়ের যে আমাদের পরস্পর বন্ধুবর আত্মীয় স্বজন, তাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আমিন। আমাকে যে কথা বলার সুযোগ দিয়েছে পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকল পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন আমার প্রিয় নন্নবী চাচা। আমি নন্নবী চাচাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত হাজিরিন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দলীয় নগর পূর্ব পশ্চিম বিএনপির সভাপতি সেক্রেটারি সবাই এখানে উপস্থিত আছেন। এই জানাজা আজকে ইসলামুল্লাহ জানাজা আমরা সবাই উপস্থিত আছি। আগামী দিন খবর পাইতে পারেন আমার জানাজা মৃত্যু তো কেউ বললে আসে না, যেই সময় যে কোনো সময় মৃত্যু হইতে পারে। আমাদের যেমন মৃত্যু ঘটনাটা সন্ধ্যা বাজারে গেছে, আমার ঘরে গেছে, বেশি বাজারে গেলে আমার ঘরে দায়িত্ব একবার আমারও কথাবার্তা করতে আসতো এবং সন্ধ্যা আমার ঘরে চাও খাইছে। আর সকালবেলা শুনেছি সে স্টোভ করছে। এবারে এই দোকানটা সে ছেলের দোকান, পশ্চিম থেকে দোকানের আপনি শুনতে কয়টা স্টোভ করছে কেউ বলতেও পারে না। পরে এই অবস্থা তো ঢাকা নিতে 7:30 ছিল এই অজ্ঞান অবস্থায়। গতকালকে 2টা মারা গেছে। এই আগামী দিনে আমারটাও শুনতে পারে। এই জন্যে ইসলামুল্লাহ আমাদের ফ্যামিলির একবারও একান্ত আপনজন একজন লোক ছিল, যদিও আমাদের ফুয়াতো হয়। তারপরে দিকে ফুয়াতো এটা ঠিক আছে সম্পর্ক, তারপরে এত গভীর উনি সাঁতার শিখে রয়েছে। আমিও আগামী দিনে সাঁতার শিখতে পারি এবং আপনারা একজন শিখতে পারেন। কিন্তু আশা শিখে আছে দাওয়া শিখে গেলে এটা তো আপনারা বলেন। এই জন্য ইসলামুল্লাহ খুব সরল সোজা এবং সাদা মনে একজন মানুষ ছিল, সবার সাথে হাসি মনে কথা বলত। তার এই বিদায় লগ্নে তারা আপনারা মাফ করিয়া দিবেন। এবং সময় তো কম, সংক্ষিপ্ত সময়, এখানে তো অনেক রাজনীতির নেতৃবৃন্দ আছে, অনেক গুণীজ্ঞানের লোকজন আছে, বিভিন্ন সমাজের লোকজন আছে। আমরা সবাইকে সময় দিতে পারবো না। তার ফ্যামিলির সিদ্ধান্ত মোতাবেক ওলামায়ে কেরাম যারা আছে 2-1 বলবে। আর তার ফ্যামিলির তার ছোট ভাই আছে মদিউল হক দারগা, উনি বলবে। এই জন্য আপনাদের কাছে বড় ক্ষমা চাইছি আপনাদেরকে সময় দিতে না পারার জন্য। এই জন্য মনে কেউ কষ্ট দেবেন না যে আমাদেরকে সময় দেন কি জন্য। আর রাজনীতির বক্তব্য আবার অনেক মুসলিমরা পছন্দও করে না। যদিও এই জায়গা আপনি গরম নেই, অনেক জায়গার উপর রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকে, বিরক্ত বোধ করে। এই জন্য আমরা ক্ষমা করে দিবেন আপনাদের সময় না দিতে পারার জন্য। আর এই বিদায় বেলা, এই তো শেষ বেলা, এই যে বিদায় বেলা আপনারা সবাই সমাধানে মাফ করে দিবেন। আমাদের ফ্যামিলি থেকেও আমরা মাফ করে দিচ্ছি এবং আপনারাও মাফ করে দিবেন। এই বলি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ প্রিয় চাচাকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিদায় লগ্নে আমার একটা কথাই শুধু বলছিলাম। আমি ফজরে আজকে নামাজ পড়ে এই কথাটা মসজিদে বলছিলাম। এই লোকটার ব্যক্তিগতভাবে আমার কাছে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে ইয়াং বয়সীদের কাছে উনি ছিলেন একটা আদর্শ, নাম ধরে ধরে ডাকতেন। আর এই ইয়াং বয়সীরা ওনাকে ইচ্ছে মতো দুষ্টামির মাধ্যমে অনেক অপমান করতো, কিন্তু এই লোকটা কোনোদিন রাগ করতেন না। এটা ছিল তার আমার দৃষ্টিতে খুব সুন্দর, অত্যন্ত ভালো একটা গুণ। তিনি রাগ করতেন না, অপমান বোধ করতেন না। আজকের এই বিদায় লগ্নে ছুটে এসেছি শুধু এই দেখার জন্য, মাতৃভূমির টানে, ভালোবাসার টানে। সময়ের শেষ ক্ষণে মায়ের পেটের ভাই, তারই ছোট ভাই জনাব মুজিবুল হক দারোগা দাদাকে অনুরোধ করছি তার ভাইয়ের বিদায় লগ্নে সকলের কাছে কিছু বলতে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আমি আমার ভাইয়ের ব্যাপারে কি বলবো আমি বলতে পারি। আমরা তো দুই ভাই ছিলাম, চার ভাই, চারের মধ্যে আমরা দুই ভাই। এখন আরেক ভাই আছে, আরেক ভাই মারা গেছে। কারণ হলো সে আমাকে অত্যন্ত ভালোবাসতো, আমি তাকে ভালোবাসতাম। এত ভালোবাসা, সে আমাকে কোনোদিন আমার সামনে সে দাঁড়ায় কথা বলে না, কোনোদিন দাঁড়ায় কথা বলে না, যা বলে সে বলবে। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াইও লাভ নেই। আপনাদের সাথে আমার বাইক চলেছে, প্রত্যেকের সাথে চলেছে, প্রত্যেকের সাথে মহব্বত আছে বলে আজকে আপনারা আমার বাইক জানাতে হাজির হয়েছেন। এবং আমি আর বেশি কিছু বলার দরকার নেই। আমার ভাই যদি আপনাদের সাথে কোনো অপরাধ করিয়া থাকে, আমার ভাইকে ক্ষমা করে দেবেন। আমি ক্ষমা করে দিয়েছি, আপনারা সবাইকে আমার ভাইকে ক্ষমা করে দিয়েছেন। 2 নম্বর কথা হলো, আমার ভাই যদি কারো জানা থেকে থাকে, আমি দারোগা মজিদ, আমরা আমাদের সবাই চিনে, অনেকে চিনে না, মনে এখন হয়তো চিনতে পারে। আমার কাছে পড়বেন, আমাদের দেওয়ার মতন সমর্থন আনা রাখছে। আমার ভাতিজা শাহাবুদ্দিন, এই ছেলে আমার একমাত্র ভাতিজা, আমার ছেলে খবর, আমার 2 ছেলে, এই 2টা ছেলে আমার বাইকে ঢাকাতে বহুত কষ্ট করেছে, আমি যাওয়া লাগে না। এদের প্রতি আমি খুবই কৃতজ্ঞতা। কারণ আমার 2 ছেলে আমার বাইরের প্রতি যতটুকু আন্তরিকতা দেখাইছে, এরা ভাষা ব্যক্ত করার মতো না, খুব পরিশ্রম করেছে আমার বাইরের জন্য। যাই হোক, আমার ভাই যদি আপনাদের কাছে কোনো জানাবানা থাকে, পাওনা থাকে, জানা থাকে, আমাদের কাছে বলবেন, আপনারা পরিশোধ করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। 5 মিনিটে সব কিছু বলবি? আমি বাকি সময়টুকু ইমামকে উদ্বুদ্ধ পরিচালনার জন্য শুরু করে আমরা কাতারে চলে যাই। কাকা আসেন।